মামুনি কি তার মানে তুমি বাড়ি ফিরে যাবে তাই তো? বাবা মামুনি রাজি হয়ে গেছে। তুমি যে বাড়ি ফিরে যাবে বলেছে এতে আমাদের খুব খুশি হয়েছে, সবাই খুব খুশি হয়েছে। এই হারামজাদা বগন, এখানেই পড়ে থাকবি? চল বাড়ি যাবো, চল। বড় মামা বলছি, বড় মামি বাড়ি যাচ্ছে? হ্যাঁ মনে জানে একা ষষ্ঠী। তোর বড় মামির কখানা বাড়ি আছে লো? হ্যাঁ যেমন করে বলছিস চ ঘর চ। বড় মামা, বড় মামি বাড়ি যাচ্ছে? বাড়ি যাচ্ছে বড় মামি? ভালো কি তোমার মামুনিকে গাড়িতে উঠতে বলো। তোমাদের খেয়াল আছে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। এবার দুপুরের মধ্যে না পৌঁছলে ভাতও কপালে জুটবে না। বলে যা, ছি 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 ছি, এই কেমন ধরে করতেলো? হ্যালো বগলো, বড় মামু যে সকাল থেকে কিছু দাঁতে কাটেনি কো, সে তো আমি জানিনি কো। এই লোকটা না আমাকে জালে পড়ে শেষ করে দেবে। এই কেমন ধরে অনাথ সৃষ্টির কাণ্ড বলে দেখিনি। হ্যাঁ অসুখওয়ালা মানুষ। চ চ চ চ মা গাড়িতে ওঠ, চ চ চ। আইলো এই জীবনে হয়তো কখনো আমি তোমাকে আইনত তোমার স্ত্রীর অধিকার ফিরিয়ে দিতে পারবো না রাধা, কিন্তু মনে প্রাণে তুমি যে আমার স্ত্রী, এর থেকে বড় সত্যি আমার জীবনে খুব বেশি নেই। কি ব্যাপার, কি এত ব্যস্ততা কার? দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে তখন থেকে, অসভ্য একবারে। কে এখানে, কে? জেঠিমা ছুটি, ছুটি কোথায়? ছুটি জেঠিমা। কি হয়েছে? কোনো বিপদ হয়নি তো? আরে কি হয়েছে বল না, চুপ করে কেমন দাঁড়িয়ে আছিস? অন্তত তুমি কোথা থেকে এলি বল। ছুটি জেঠিমা, জেঠু তোমরা সবাই তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কেন? সর্বজিতের কোনো বিপদ হয়েছে তাই তো? কিছু হয়েছে তোর? বলো না সৌরভ, তোর কি হয়েছে? তোমরা বারবার ওকে বারণ করেছিলে, তা সত্ত্বেও দোকানের কাজটা জেদ করে তো চালিয়ে যাচ্ছিল বারবার। ব্যাপারটাকে খুলে বল না বাবা। ওই দোকানের মালিক সর্বকে একা পেয়ে যা নয় তাই বলছিল ও নাকি 30,000 টাকা চুরি করেছে। কি বললে? এত বড় কথা? শুনলে শাশ্বতী, শুনলে তো? এই জন্য আমি ওকে পই পই করে বারণ করেছিলাম যে দোকানের কাজে যাস না। অথচ কি বড় বড় কথা। আজ সকালেও আমাকে বললো ওকে নাকি দোকানের মালিক বলেছে যে ও ওখানে জয়েন করার পরে দোকানের ব্যবসা বেড়ে গেছে, ওকে নাকি এক্সট্রা খাতির করছে। দেখো কি কাণ্ড, এখন কি হবে বলো তো, কি কাণ্ড দেখো। আমি জানতাম জেঠিমণি এরকম একটা বিপদ হবে, আমি জানতাম। ওই শ্যামশঙ্কর মুখার্জি ও বলছিল না ওর মালিকের সাথে শ্যামশঙ্কর মুখার্জি কি সব গুজুর করছিল। আমি জানতাম সেই দিনই সব প্ল্যান হয়ে গেছে, আমি জানতাম। এখন তো ওরা ওকে মারতে মারতে হ্যাজরাতে তোমাদের বাড়ি থেকেই নিয়ে যাচ্ছে। কার এত সাহস, কার এত ক্ষমতা যে আমার সর্বজিতের গায়ে হাত দেয়? কার এত ক্ষমতা? সবাই কি ভুলে গেছে যে আমি এখনো বেঁচে আছি? ছুটি এখনো মরেনি। আরে শুধু ওই মালিক নাকি, সঙ্গে ওই শয়তানগুলো আছে যারা সর্বকে একবার মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। সব 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 চক্রান্ত, সব প্ল্যান করে হিসেব করে করছে সমস্ত এটা। এখন কি হবে তাই বলো, আমি তো কিছু ভাবতে পারছি না। কি জেঠিমণি তুমি চিন্তা করো না জেঠিমণি, আমি তো আছি, আমি যাবো, আমি এক্ষুনি যাবো। আমাকে মারতে এসেছিল আর ওরা আমাকেও মেরেছে। দেখলাম ওরা অনেকে আর আমি একা, ওদের সঙ্গে ফাইট করে পারবো না, তাই সবার আগে তোমাদের খবর দিতে চলে এসেছি। আমি আর এক মুহূর্ত দাঁড়াবো না জেঠিমণি, আমি আর এক মুহূর্ত দাঁড়াবো না জেঠিমণি, আমি এক্ষুনি যাবো, না, চলে যাবে না, যাবে না, তুমি একা যাবে না ছুটি। গেলে আমরা সবাই একসঙ্গে যাব সেখানে। জেঠিমণি তুমি বুঝতে পারছো না, জেঠিমণি তুমি বুঝতে পারছো না। ওখানে যদি যাও ওই লোকটা তো সুযোগ পেয়েছে তোমাদের আমার অপমান করবে, আমি আর সহ্য করতে পারবো না। জেঠিমণি একটু বোঝার চেষ্টা করো, আমি এক্ষুনি যাবো। যাবে না? এই পাগলের মতো যাতা বলছিস? অপমানিত হবো, ভয়ে যাবো না? ছেলেটা ওখানে মার খাবে, আমরা বাঁচাতে যাবো না? বাড়ি বসে আমরা শান্তি পাবো? ও মার খাবে, আমরা বাড়িতে বসে থাকবো? তুই কি বলছিস? আর দেরি করো না, সর্ব ওখানে একা। এখন শ্যামশঙ্কর বাড়িতে নিয়ে যাওয়ার আগে রাস্তায় একা পেয়ে যদি কিছু একটা করে দেয়। কি হবে? আমি আজকে শেষ দেখেই ছাড়বো। দেখি কে জেতে কে হারে।
এই দুনিয়াতে নয় শ্যামশঙ্কর মুখার্জি থাকবে, আর তা না হলে ছুটি, নয় বাবা থাকবে, তা না হলে মেয়ে। কি হচ্ছে? ওকে ধরো, ওকে ধরো, ও পাগলের মতো কোথায় ছুটি, ওকে ধরো, ছুটি, তুমি যাও, তুমি যাও। হায় ঠাকুর, আমাদের সংসারের উপরে কি বিপদ এলো, তুমি যাও, আমি পারছি না, তুমি ছুটিকে বাঁচাও, যাও যাও। এখন কেঁদে কোনো লাভ নেই, শুনুন, এখন কেঁদে কোনো লাভ নেই। ছুটির একটা দা নিয়ে বেরিয়ে গেছে, ওকে আমাদের যে করে হোক আটকাতেই হবে। ও যদি একটা কিছু একটা ঘটনা ঘটিয়ে বসে, তাহলে ওকে তো সারা জীবন ধরে জেলের খালি জানতে হবে। হ্যাঁ, এখন শ্যামশঙ্কর মুখার্জির বাড়িতে বিচার সভা বসবে, আর সেই বিচারে ঠিক হবে যে সর্বজিতের কি শাস্তি হবে। কত টাকার জন্যে, কত টাকার জন্য অপমান করেছে ওই লোকটা, কত টাকার জন্য? সেই টাকা আমি ওর দোকানের মালিকের মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়ে আসবো। তুমি কেন বুঝতে পারছো না জেঠুমণি? টাকাটা বড় কথা নয়, বড় কথা হলো সর্বকে অপমান করাটা। ওই শ্যামশঙ্কর মুখার্জি যদি একবার গ্রামের সবার সামনে প্রমাণ করে দেয় যে সর্বজিৎ একটা চোর, সেই অপমান সহ্য করতে না পেরে যদি আত্মহত্যা করে বসে। না, বলবি না, বলবি না, আমার সামনে দাঁড়িয়ে এরকম অলক্ষণে কথা তুই বলবি না। না, তুই কিছু করো, কেন দাঁড়িয়ে আছো? চলো, শোনো, এখন কেঁদো না, শোনো, এখন কেঁদো না, শোনো, চলো, শোনো, আমি ওর সঙ্গে সাইকেলে করে আগে চলে যাচ্ছি ওখানে। তুমি কত পাই ব্যথা, একটু পরে আস্তে আস্তে তো। শ্যামশঙ্কর মুখার্জি বাড়িতে চল তো, দেখে। কিরে বগন, এরকম নাস্তা নাস্তা ঢুকছিস যে? তোর বড় মামি কি তোকে এর মধ্যে ভোজ খাইয়ে পাঠিয়েছে নাকি? হ্যাঁ, কি বলছো শাহানাদি? হ্যাঁ, বগন এখন, আরে আমি তো অবাক হয়ে যাচ্ছি গো। আরে এত তাড়াতাড়ি বারাসাত গিয়ে এর মধ্যে আবার ফিরে এলো? হ্যাঁ, কি ব্যাপারটা কি বগন? হ্যাঁ, কি ব্যাপার? তোর বড় মামি কি তোর জন্য সম্বন্ধ টম্বন্ধ দেখছে নাকি, যে এত আনন্দ জেগেছে তোর মনে? নাকি তোর বড় মামি তার নিজের জন্য একটা সঙ্গী খুঁজছে? অবশ্য ওই ধ্যারে গোবিন্দপুরে কেই বা তোর বড় মামির সঙ্গে থাকতে যাবে বল? তোকে বিয়েটা যদি দিয়ে দিতে পারে তাহলে অবশ্য একটা সঙ্গী পাবে তার মনের মতো। কি যে বলো কোয়েল, ওর বড় মামির সঙ্গে সবাই অ্যাডজাস্ট করে থাকতে পারবে নাকি? আরে এটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে না, সবাই ওর বড় মামির সঙ্গে মানিয়ে নিতে পারবে। অবশ্য বগনের বউ যে হবে, মানে সে যে ঘর থেকে আসবে, তার যা শিক্ষা দীক্ষা হবে, তার সঙ্গে তোর বড় মামি খুব ভালো মানিয়ে চলতে পারবে বল। তা ঠিক। সব প্রশ্নের উত্তর আমারে জিজ্ঞেস করুন, আমি দিতে পারবো না। বড় মামা এসছে, তাহলে প্রশ্ন করো, সে নিজেই উত্তর দিয়ে দেবেন। এই যে খুব বড় বড় কথা হয়েছে না, বুঝে গেছো? দল কোন দিকে ভারী না? আমি কোনোদিনই কোনো দলে থাকিনি। আমি গরিব মানুষ, খেটে খুটে খাই। দল দিয়ে আমার কি হবে বলো দেখিনি? তবে হ্যাঁ, বড় মামি তো আমার মামি নয়, আমার মায়ের মতো। তার সম্বন্ধে কেউ যদি মন্দ কথা বলে আমার শুনতে খারাপ লাগে। খুব লম্বা চওড়া কথা হয়েছে তোমার। এই মুহূর্তে যদি ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিই, সেই গড়াতে গড়াতে কোথায় যাবে জানো? বারাসাত। খাবে কি গিয়ে? খাবে তো আমাদের পয়সায়। তোমার বড় মামিও তাই করছে, তাকে বড় মামি বলো। ও বাড়ি, ওই সম্পত্তি কার জানো? জানো? সে আমি জানি গো, কার কোন সম্পত্তি। তবে আমি আদার ব্যাপারই, আমার জাহাজের খবরে কি দরকার? দূরে এসব কথা আমারে কোনো সময় বলতে এসে না। এই দাঁড়া। ও বৌদি, দেখেছ কদিনে ভোল একেবারে পুরো পাল্টে গেছে। মানে মন্ত্র পড়েছে না? এবার মন্ত্র ছাড়ানোর ওষুধ দিতে হবে। ওমা দাদা,